আজকেই শেখ হাসিনা দেশে ফিরতেছেন, ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। অপরদিকে ডক্টর ইউনূস এইমাত্র পদত্যাগ করেছেন, সমন্বয়কদের আটক করা হচ্ছে, জানালেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দিনে সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কিন্তু উনি যে বাংলাদেশে আসবে এটা সত্য এবং কি 100% সত্য। উনার নিরাপত্তার বিষয়টাকেই কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরে আসবেন, ব্যাপারটা এরকম ভাবে অ্যাড্রেস করা হয়নি। বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কি পতন হয়ে যাচ্ছে? 15ই মার্চ শেখ হাসিনা দেশে আসবে। সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না, সে হচ্ছে তেজগাঁয়ে নামবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা আজকেই দেশে ফিরতেছেন। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস পদত্যাগ করে চলে যাচ্ছেন, এমনকি সমন্বয়কদের গণধুলাই দেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন শত শত সমন্বয়ক আটক হচ্ছে। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে। আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই ডেটটা নিয়ে কিন্তু অনেকেই মোটামুটি একটা আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন। যেমন অনেকে বলতেছে আপনার 26শে মার্চ বাংলাদেশে আসবে, অনেকে বলতেছে 15ই মার্চ। আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই বিষয়টি এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কোনো ডেট নির্ধারণ হয়নি। কিন্তু উনি যে বাংলাদেশে আসবে এটা সত্য এবং কি 100% সত্য। ওনার নিরাপত্তার বিষয়টাকেই কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি আপনাকে সাপোজলি একটি কথা বলি, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কম করে হলো 1 থেকে 1.5 কোটি মানুষ আপনার ঢাকায় চলে আসবে। এখন ওই পরিস্থিতিতে আপনার শেখ হাসিনার নিরাপত্তাটা যেমন আপনার জরুরি, যেমন শেখ হাসিনা আপনার বাংলাদেশ থেকে কেন চলে গেছে, উনি চলে গেছে কিন্তু আপনার ওনার নিরাপত্তার জন্য। এবং কি উনি জানতেছে যে বাংলাদেশে আপনার একটি সন্ত্রাসী হামলা হচ্ছে এবং কি ওনার প্রাণনাশের হুমকি ছিল এবং কি ওনাকে মেরে ফেলার কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল। এই জন্যই কিন্তু উনি ভারতে চলে যান এবং কি সেফটে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে উনি যদি দেশে আসে তাহলে ওই রকম সেফটি নিরাপত্তা কিন্তু আগে নিশ্চিত করা হবে এবং কি এই নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু উনি বাংলাদেশে আসার একটি ডেডলাইন ঘোষণা করবেন, আমরা আশাবাদী। এবং কি এটি অনেক দ্রুত সময় হবে এবং কি এটি আপনি ধরতে পারেন যে মোটামুটি সময়টা একদম কাছাকাছি চলে আসছে এরকম আপনি ধরে রাখতে পারেন। কিন্তু সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি এদেশের জনগণকে বুঝতে হবে যে আসলে শেখ হাসিনা যা বলেছিল এটাই সত্য হয়েছে, বা শেখ হাসিনা যে বলেছিল এটি কিন্তু কোটা আন্দোলন না, এটি আপনার সরকার উৎখাতের আন্দোলন। এবং কি ডিবি হারুন যে বলেছিল যে এই বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, ইউনূস হবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আসলে তাদের এই বক্তব্যগুলো অনেকে ওই সময় ঠাট্টা বিদ্রুপে পরিণত করেছিল। কিন্তু এখন এদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে যে আসলে এই কথাগুলো সত্য ছিল এবং কি তারা যেই কথাগুলো বলেছিল এই কথাগুলোই কিন্তু এখন বাস্তবে ফলিত হচ্ছে আমাদের বাংলাদেশে। ইতিমধ্যে বাংলাদেশে যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা, নারীদের এদেশে কিন্তু নিরাপত্তা নেই এবং কি একমাত্র শেখ হাসিনা এদেশের নারী প্রধানমন্ত্রী থাকার কারণেই কিন্তু পুরুষরা আপনার নারীদের উপরে এতটা টর্চার করার সাহস পায়নি। যদিও বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এরকম গণহারে এই আপনার 5 তারিখের পরে বাংলাদেশে যে ইয়েগুলো হয়েছে এগুলো বাংলাদেশের ইতিহাসে আপনার এত দ্রুত সময়ে এত দর্শনের শিকার কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি। তো যাই হোক, এই বাংলাদেশ এখন অনিরাপদ। শেখ হাসিনা দ্রুত সময় বাংলাদেশে আসবে এবং কি দ্রুত সময় আমাদের এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী। আপনারা সবাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং কি সবাই ঐক্যবদ্ধ থাকুন। যে যেখানে আছেন, যেই সময় ডাক দেওয়া হবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে ওই সময় আপনারা সব ঢাকায় চলে আসবেন এবং কি শেখ হাসিনাকে বরণ করার জন্য। শেখ হাসিনা এদেশের নাগরিক, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে। আর ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকান নাগরিক, সে সেখানেও জায়গা পায় কিনা এটাও সন্দেহ। কারণ আপনারা জানেন যে এই সরকারের প্রায় 7-8 জন আপনার ইতিমধ্যে বিদেশের পাসপোর্টধারী রয়েছে এবং কি তারা কিন্তু এক একজন এক এক দেশের নাগরিক। কিন্তু শেখ হাসিনা এই দেশের নাগরিক। শেখ হাসিনা যদি আপনার ইউরোপের কোনো দেশের নাগরিক থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা ঠিকই চলে যেত। শেখ হাসিনা না, শেখ হাসিনাও না, খালেদা জিয়াও না, তারা অবশ্যই এই দেশে থাকবে। কিন্তু যারা এই দেশকে শোষণ করতে আসে, ষড়যন্ত্র করে, তারাই কিন্তু একসময় এই দেশের মাটি থেকে নিঃশেষ হয়ে যায়। যেমন খালেদা জিয়া বলেছিল না, এই বাংলাদেশের মানুষ দিন শেষে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। দল আরও অনেক আছে কিন্তু এই দুই দলের সাথে সবাইকে সমন্বয় করেই কিন্তু ক্ষমতায় যেতে হয়। তার মানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটি আপনি 100% ধরে রাখেন এবং এই সময়টা অতি দ্রুত সময় আমরা জানি যে সেটি আপনার হবে। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক যেই সময় আসবে ওই সময় আপনারা প্রস্তুতি নিয়ে সবাই চলে আসবেন ঢাকায়। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। প্রথম যখন বলতে শুরু করেছিলাম তখন আওয়ামী লীগের লোকেরাই তখন ভরসা করতেন না আমাদের কথা, বলতেন যা অবস্থা কি করে আপনারা বলছেন এই কথা, এই দাবি সপক্ষে আপনাদের কি প্রমাণ আছে? এই প্রমাণ তো দেখানো যায় না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে নিয়ে এসছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে আবার প্রতিস্থাপন করবে। এবারে কথাটা হয়েছিল মার্চ মাস।
আমরা বরাবরই এখন এখান থেকে কলকাতা থেকে যারা আমরা করি তারা কিন্তু বরাবরই আমরা বলে এসেছি একটা কথা যে মার্চ মাসের মধ্যে একটা টেন্টেটিভ ডেট উনি ফিরবেন। আমি একটু আগ বাড়িয়ে বলেছিলাম যে 26 মার্চের আগে, তারও কতগুলো ক্যালকুলেশন ছিল, সেটা আমি এখন প্রকাশ করবো না, প্রকাশ করবো আমি ঝামেলা আছে। এখন আমাদের মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটখাটো মানুষ আমরা করতে পারি, কিন্তু ভারতবর্ষের যে বৃহত্তম কাগজগুলো আছে, যেমন হিন্দু বলুন, দ্য স্টেটসম্যান বলুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া বলুন, এরা হচ্ছে শতবর্ষ, তারপর দ্য হেরাল্ড, শতবর্ষ পুরনো কাগজ এবং প্রতিষ্ঠিত কাগজ। তাদের কেউ যদি ছাপে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন, তাহলে তাকেও কি আপনারা অস্বীকার করবেন? আমাদের নয়, ফুৎকারে উড়িয়ে দিলেন। কিছু জামাতি, কিছু আছে মানে অন্য আদর্শের মানুষ আছে, তারা কি করে, তারা নাম বাড়িয়ে তারা আমাদের নামে প্রচুর গালাগালি করে, আমরা গালাগালি সহ্য করে যাই। দেখুন, ভারতবর্ষ এত বড় রাষ্ট্র যে সেখানে যদি ভারতবর্ষ নিয়ে যদি আমি হিন্দিটা বলতে পারি, হিন্দি অল্প অল্প পড়তে পারি এবং বলতে পারি, তো হিন্দি যদি আমি একটা চ্যানেল করে আমি যদি ভারতবর্ষের খবর করতাম, পুরো ভারতবর্ষটাই হচ্ছে হিন্দিভাষী। কিন্তু আমি বাংলাদেশ নিয়ে পড়লাম কেন? বাংলাদেশ নিয়ে পড়েছিলাম এই কারণে যে সময়তে এই ঘটনা ঘটেছিল বাংলাদেশে সপক্ষে কথা বলার মতো কেউ ছিল না। তখন হাতে গুনতি আমাদের কয়েকজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন, তারা কিন্তু প্রথমে এই মুহিমটা স্টার্ট করেছিল যে বাংলাদেশের নির্যাতিত মানুষ, নির্বাসিত মানুষগুলোর হয়ে আমরা তাদের গলা হয়ে গলা ফাটাবো। এটা ছিল আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, যে কথায় ফিরছিলাম, এখন টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে, শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ পিএম, আওয়ামী লীগ লিডার থ্যাঙ্কস ইন্ডিয়া, সেজ বাংলাদেশ ইউথ মেড মিস্টেক। কবে বলেছে? টাইমস অফ ইন্ডিয়া ডেস্ক, timesofIndia.com, আপডেটেড মার্চ 12, 2025, 6:30। এই খবরটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই 21 টেলিভিশনের ওয়েবসাইট, তারা এখানে লিখেছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। 21 টেলিভিশন প্রকাশিত 22/8, 12 মার্চ 2025, আপডেট 22/19, 12 মার্চ 2025। এখন এই যে ঝপ করে একজন আওয়ামী লীগ লিডার বললেন, আর টেলিভিশন আমাদের টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা শতবর্ষ পুরনো কাগজ, যারা কনফার্মেশন ছাড়া একটা লাইন লেখে না, আমি জানি তাদেরকে, আমার বন্ধু বান্ধব আছে তো, একটা খবর করার জন্য তাদের থেকেও আমাদের শেখা অনেক, যে কনফার্মেশন একটা 10টা খবর মিস হতে পারে, কিন্তু একটা যেন ভুল খবর ছাপা না হয়, তার জন্য 10 বার তারা কনফার্ম করে। এবং ওপর থেকে যদি কোনো নির্দেশ আসে, তখন দেশীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে তারা ওই খবর কিছু প্রকাশ করে, যেগুলো আমরাও করি। তো টাইমস অফ ইন্ডিয়া হঠাৎ লিখলো কেন? এর পেছনে একটা কাহিনী আছে, আমি আপনাদের বলি, আজকে আমি প্রকাশ করব। কিছুদিন আগে আমি একটা কপি করেছিলাম, সেখানে বলেছিলাম যে খুব শিগগির, ট্রাম্প আসার আগে খুব শীঘ্রই নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। তিনি পুরো পটভূমিটা বুঝিয়ে দেবেন কিভাবে কথা বলতে হবে। কিন্তু বর্তমান যে অবস্থা, শেখ হাসিনা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা, কিন্তু বর্তমান যে পটভূমিকা আছে সেই পটভূমিকা আর ট্রাম্পের মাথায় কি আছে সেটা মোদী যে জানেন। ফলে মোদীজি মানে কি টোনে কথা বলতে হবে এবং কোন অ্যাঙ্গেলে কথা বলতে হবে সেটা শিখিয়ে দেবেন বলেই উনি বলেছিলেন যে আমি একটা ফোন আলাপ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সম্ভবত সেই ফোন আলাপটা হয়ে গিয়েছে, সম্ভবত বলবো না, হয়ে গিয়েছে। কিন্তু আমাদের উপর একটা এমবার্গো ছিল যে এই খবরটা প্রকাশ করা যাবে না। এখন আমার মনে হয়, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে হয়তো আমাদের সাউথ ব্লক বা নর্থ ব্লকের কোন জায়গা থেকে হয়তো একটা ফিলার পাঠানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়াকে, যে তোমরা এই খবরটা করে দাও, আমরা বলার লোক তোমার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিলার পাঠানো হয়েছিল। তারপরে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা কাগজ, তারা এই খবরটা প্রকাশ করেছে। আমাদের গুনতির মধ্যে ধরেন না, ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়াকে তো গুনতির মধ্যে ধরবে না, যদি না ধরেন তাদেরকেও যদি বলেন আপনারা ফেক, তাহলে পরে আপনার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে নেই বলতে পারি। তো কি লিখছে টাইমস অফ ইন্ডিয়া? খবরে ফিরে আসি। A senior Awami League leader on Wednesday claimed that Sheikh Hasina will soon return to Bangladesh as its Prime Minister. Rabbi Alam, who is a closer aide to Hasina, also thanked India for providing a safe passage space for the ousted PM. Sheikh Hasina is coming back as Prime Minister.
The young generation has made a mistake, but that's not their fault. They have been manipulated, he said, speaking to ANI. Dubbing the student uprising that toppled the Hasina's regime last year as a terrorist uprising, Alam said, Bangladesh is under attack and it needs to be addressed by the international community. A political uprising is fine. A political uprising is fine. But that is not what that has been going on in Bangladesh. উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে বুধবার দিন উনি যেটা বলেছেন প্রাইম মিনিস্টার রব্বি আলম তিনি বলেছেন প্রাইম মিনিস্টার হিসেবে তিনি ফিরবেন। ইয়ং জেনারেশন যারা আছে তারা এটা একটা ভুল করেছিল, কারণ তাদেরকে দোষ নেই, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। পলিটিক্যাল দলের উঠে আসা কোনো বিপ্লব, কোনো বিদ্রোহ এগুলো কিন্তু অন্যায় কিছু নয়, কিন্তু যেভাবে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং বাংলাদেশে বর্তমান যার অবস্থা চলছে তাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। মেনি অফ আওয়ার লিডার্স আর শেল্টার্ড হেয়ার ইন ইন্ডিয়া, উনি বোধহয় সম্ভবত কলকাতাতে আছেন, অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর প্রোভাইডিং দ্য অ্যালাইনমেন্ট। I also thank PM Narendra Modi for providing a safe travel passage to our Prime Minister Sheikh Hasina. We are thankful to the people of India, he added. শুধু এখানেই শেষ নয়, যদি এখানে শেষ হয় তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, একটা লোক বলেছে ছেপে দিয়েছে। এবার এএনআই করেছি, এএনআই তাদের যে এক্স হ্যান্ডেল আছে সেই এক্স হ্যান্ডেলেও এই কপিটা লাগিয়ে দিয়েছে যে তারা কি লিখেছে। তার মানে এতটাই গুরুত্বের সঙ্গে এই কপিটাকে ছাপা হয়েছে। এবার যদি আপনারা বলেন যে গাঁজা খেয়ে লিখেছে, গাঁজা খেয়ে এই সমস্ত গল্প করছে, তাহলে আমাদের আর আপনাদেরকে বলার কিছু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং শুধুমাত্র যে রাজনৈতিক অঙ্গনেই আলোচনা চলছে তা কিন্তু নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, এবং সেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরে আসবেন ব্যাপারটা এরকম ভাবে অ্যাড্রেস করা হয়নি। বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন, এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আপনারা জানেন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি নানান ধরনের সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। সেই 2013 সালের শাহবাগ যেন আবারও নতুন করে জেগে ওঠার একটা চেষ্টা চলছে, অন্যদিকে শাপলা চত্বরে সেই দুঃসহ স্মৃতিও রয়েছে কারো কারো মনে। সবকিছু মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে ফিরে আসবেন? ফিরে আসলে তার পরিণতি কি হতে পারে, বা তিনি কিভাবে বর্তমানে প্রতিকূল সময়ে বাংলাদেশে ফিরে আসার সাহস করছেন, এমন নানান খবর কিন্তু ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। শেখ হাসিনার আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। সেখানে তিনিও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন নানান বিষয় নিয়ে প্রতিবাদ করতে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বক্তব্য রাখতেই পারেন এবং তিনি রেখেছেন, কিন্তু পরিস্থিতি কি তাই বলে? মূলত আসলেই কি সম্ভব শেখ হাসিনার বাংলাদেশে এই মুহূর্তে ফিরে আসা? শেখ হাসিনা এক্ষেত্রে বেশ কিছু দিন তিনি সময় দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তাদের ভাষ্য অনুযায়ী বা আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, বা আওয়ামী লীগ যেটা মনে করে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু সময় দিয়েছে, এবং সেই সময়টুকুতে তারা দেখেছে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশৃঙ্খল পরিস্থিতি কতটুকু তারা সামলে নিতে পারে। এবং এখনো যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, প্রতিনিয়তই আমরা ধর্ষণের খবর পাচ্ছি, এবং আজকে সেই মাগুরা শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তার মৃতদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে তার জন্মস্থান, এবং সেখানে তার নামাজে জানাজাও হয়ে গেছে, দাফনও হয়ে যাওয়ার কথা। এবং এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে নানান ধরনের রাজনৈতিক আলোচনা ঠাঁই পাচ্ছে বারে বারে। ভারতের দিক থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী রূপেই ফিরবেন, যেটি আমরা শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতা বা বিধানসভার তিনি নেতা, তিনি এর আগে থেকে অনেকদিন ধরে তিনি বলে আসছিলেন এই একই রকম কথা। কিন্তু শেখ হাসিনা কি করে বাংলাদেশে ফিরবেন বা সেই পরিস্থিতি কি করে তৈরি হবে, এটা কি শুধুমাত্র গাল গল্প, নাকি এই কথার কোনো ধরনের ভিত্তি রয়েছে? শেখ হাসিনা 75-এর 15ই আগস্টের যেই ভয়াবহ পথ পরিবর্তন ঘটে গেল বাংলাদেশে, তার পরবর্তী সময়ে ভারতে অবস্থান নেওয়ার পরে 6 বছর পরে 81 সালে 17 মে তার ফিরে আসার সঙ্গে বর্তমানে তার যে ফিরে আসা, দুটার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 81 সালে শেখ হাসিনা স্বজন হারানো একজন বাঙালি নারী, বাঙালি কন্যা হিসেবে তিনি এসেছেন, এতিম কন্যা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন, এবং তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না।
প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশে কি চলতেছে, কোথায় কি হচ্ছে, দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন। দর্শক মণ্ডলী, শেখ হাসিনা 26শে মার্চ বাংলাদেশে ফিরতেছেন, এমনই প্রতিবেদন আপনারা শুনতে পারলেন। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে তাহলে এই সমন্বয়কদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কি হবে একবার আন্দাজ করেছেন? সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করে চলে যাবেন, এমনই একটি খবর পাওয়া গেছে। আর এইদিকে সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। সমন্বয়কদের দল এবার ধ্বংসের পথে। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক সমন্বয়ককে আটক করা হবে। শেখ হাসিনা দল বাংলাদেশে ফিরে ইতিমধ্যে ছাত্রলীগের কিন্তু তাণ্ডব শুরু হয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বেশি কথা বাড়াবো না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।